কাঁঠালডাঙ্গা গ্রামটা মানচিত্রে থাকলেও মানুষের মনে যেন আলাদা এক দুনিয়া। এখানে রাত নামলেই শব্দ বদলে যায়। কুকুর ডাকে না, পাখি ডানা ঝাপটায় না। শুধু মাঝে মাঝে শোনা যায় মাটির নিচ থেকে আসা এক অচেনা দীর্ঘশ্বাস। এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল বটগাছটার নিচটা। শত বছর ধরে সেই বটগাছ দাঁড়িয়ে আছে। কেউ জানে না কে লাগিয়েছিল। শুধু জানা যায় এই গাছের নিচে এক কলস বন্দী। কলসটা কোনো সোনারূপার না, মাটির তৈরি। কিন্তু তার ভেতরে বন্দী আছে এমন কিছু যা মানুষ সহ্য করতে পারে না। গ্রামের বুড়োরা বলতো এই কলস মানুষের লোভ খায়। যত লোভ তত শক্তি পায় কলস। রফিক ছোটবেলা থেকেই এই গল্প শুনে বড় হয়েছে। বাবাকে সে হারিয়েছে খুব অল্প বয়সে। বাবার মৃত্যুর পর থেকেই সংসারের হাল ভেঙে পড়ে। মা অসুস্থ, ওষুধ কেনার টাকাও জোটে না। রফিক প্রতিদিন মাটি কাটে, ইট ভাঙে, লোকের জমিতে কাজ করে। সন্ধ্যায় কাজ শেষে যখন বটগাছের পাশ দিয়ে হাঁটে, তার বুকের ভেতর অদ্ভুত একটা টান লাগে। ভয় আর কৌতূহল একসাথে। একদিন সন্ধ্যায় গ্রামের পাগল নুরু ফকির হঠাৎ চিৎকার করতে লাগল, ওই কলস জেগে উঠছে। মাটির তলায় আর থাকতে চায় না। যে লোভী সে মরবে, যে নিঃস্ব সে বদলাবে। এই কথা শুনে গ্রামের মানুষ দরজা বন্ধ করে ফেলল। কিন্তু রফিকের চোখে ঘুম এলো না। পূর্ণিমার রাত এলো, চাঁদের আলোতে বটগাছের ছায়া লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়ল। রফিক কোদাল নিয়ে বের হল। মাটিতে প্রথম কোপ মারতেই মনে হল কোদাল যেন মাংসে লাগল। সে থমকে গেল, আবার কোপ মারল। তখনই মাটির নিচ থেকে শব্দ, ধীরে আমার ব্যথা লাগে। রফিক দম বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর মাটি সরে গেল। দেখা গেল কলসটা। কলসের গায়ে অদ্ভুত দাগ, যেন কোনো ভাষা, যেন কেউ কান্না লিখে রেখেছে। কলস বলল, তুমি এসেছ আমি জানতাম। হঠাৎ চারপাশ বদলে গেল। রফিক নিজেকে দেখল এক অন্ধকার রাজ্যে। সেখানে শত মানুষ শিকল বাঁধা। প্রত্যেকের সামনে একটা কলস। এক নারী কাঁদছে। আমি আমার স্বামীর জন্য চেয়েছিলাম সোনা, কিন্তু লোভ বেশি হয়ে গিয়েছিল। এক বৃদ্ধ বলল, আমি ক্ষমতা চেয়েছিলাম, কলস আমাকে গিলে ফেলেছে। তখন সেই বৃদ্ধ যিনি প্রথমে এসেছিলেন, তিনি বললেন, এই কলস তৈরি হয়েছিল মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। যে নিজের জন্য চায় সে বন্দী হয়, যে অন্যের জন্য চায় সে মুক্তি পায়। রফিক কাঁদতে কাঁদতে বলল, আমি লোভী নেই, আমি শুধু আমার মাকে বাঁচাতে চাই। কলস নীরব হয়ে গেল। রফিক জ্ঞান হারাল। সকালে গ্রামবাসী দেখল রফিক বটগাছের নিচে পড়ে আছে। কিন্তু তার চোখ বদলে গেছে, গভীর, শান্ত, ভয়ঙ্কর শান্ত। তার মা কয়েকদিনের মধ্যেই উঠে বসতে পারল। গ্রামে খরা কাটল, অসুখ কমে গেল। কিন্তু সেই রাতের পর থেকে বটগাছের নিচে আর কেউ গেল না। কারণ এখন মাঝরাতে শোনা যায়, আমি এখনো আছি, মাটির তলায়, আর মানুষের লোভ শেষ না হওয়া পর্যন্ত আমি মুক্ত হব না।